হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু রেসিপি। রেসিপিটি হবে টিফিন রেসিপি, নুডলস দিয়ে ডিম দিয়ে সাদা রেসিপি। তো এই ডিম দিয়ে সাদা নুডলসের রেসিপিটি আমি কি করে বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর বন্ধুরা, দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে, তাহলে খুব ভালো লাগে। তো দেখতে থাকো নুডলসটি আমি কি করে বানাই। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে নুডলসগুলো নিয়ে নিয়েছি। দেখো এখানে গোটা গোটা চিকন যেই নুডলসগুলো আছে, সেই নুডলসগুলো আমি নিয়েছি। এখানে সরুটাই ভালো হবে। তো এই সাদা কালারের নুডলসগুলো নিয়েছি, এগুলোকে এখন আমি টুকরো করে নেব। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা। এখানে 400 গ্রামের প্যাকেট আছে। তো 400 গ্রামের প্যাকেটটা আমি এক প্যাকেট নিলাম। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এখানে কিছু সবজি নিয়েছি। দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি টুকরো করে, মটরশুঁটি, পেঁয়াজ কুচানো, আর গাজর, বিনস, গাজর, ক্যাপসিকাম। সরি, বিনস বলে দিলাম, বিনস আমি দিইনি, ক্যাপসিকামগুলো আছে। তো এখানে কড়াইয়ে জল গরম বসিয়ে দিলাম নুডলসগুলো সেদ্ধ করার জন্য। এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, তাহলে দলা পাকবে না। জলটা গরম হয়ে গেছে, আর এদিকে নুডলসগুলো দেখো মিডিলে একটা করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিব। সেদ্ধ করার সময় যদি তেলটা দেওয়া যায় তাহলে দলা পাকে না, যার ফলে তেলটা দিয়ে দিলাম। আর জলটা অবশ্যই বেশি করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু জয়েন্ট লেগে যাবে, এরকম আলাদা আলাদা থাকবে না। এবার নেড়েচেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 3 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যায়। খুব সরু সরু তো, মোটাটা একটু সেদ্ধ করতে টাইম লাগে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, 3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিলাম। আর একটু কাঁচা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে। তো ধুয়ে নেওয়ার পরে এই অবস্থা আছে, দেখো দলা পাকেনি কিন্তু, একেবারেই দলা পাকেনি। তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিব কিছুটা রিফাইন্ড অয়েল। এখানে আমি জলটা ঝরা দিয়ে দিলাম, এখানে রিফাইন্ড অয়েলটা দিয়ে দিব। এখন একটু তেল মেখে রাখলে না একেবারেই ঝরঝরা থাকবে। তো তেলটা দিয়ে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে, আলতো হাতে। পরিমাণে অনেকটা আছে, যার ফলে একটু বেশি যত্ন সহকারে করতে হবে। অল্প হলে তবুও থালাতে ছড়িয়ে রাখলে হয়, তবে তেলটা তোমরা অবশ্যই মাখবে। এবার কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিই। এবার কিন্তু আমি গাজরগুলো দিয়ে দেবো। তো গাজরগুলো দেখো সরু সরু করে কেটে নিয়েছি। আর একই সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা ঝালটা যেরকম খাবে সেভাবেই ঝালটা দেবে, কারণ অনেক সময় বাচ্চাদের টিফিনের জন্য বানানো হয়। তো খুব সুন্দর একটি রেসিপি, বাচ্চারা টিফিনে অবশ্যই খেয়ে নেবে। তো ঝালটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এবার আরও কিছুক্ষণ ভেজে নিলাম। আরও 5 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এখানে আরও উপকরণগুলো দিতে থাকবো। তো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিব মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটিটা কিন্তু আমি মাঝে সেদ্ধ করে নিয়েছি, সেটা দেখাইনি। তোমরাও অবশ্যই সেদ্ধ করে দেবে। মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করে দিলে খেতে ভালো লাগে, কারণ এই বাকি উপকরণগুলো তো অল্প ভাজলে হয়ে যায়। তো মটরশুঁটিটা কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না, যার ফলে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। তো একই সঙ্গে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম। 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এটা টেস্টটাকে বাড়ানোর জন্য আমি সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে এবার আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সত্যি এই রেসিপিটি খেতে অসাধারণ হয়েছিল। আর এখন দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে বয়েল করে নিয়ে ডিমটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর কুসুমটাকে কিন্তু আমি দেইনি, কুসুমটা ব্যবহার করব না। কুসুমটা চাইলে তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু দিলে মনে হয় ভালো হবে না। কুসুমটাকে এমনিও খেয়ে নিতে পারো। তো ডিমটা দিয়ে একই সঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি।
তো ডিম দেওয়ার পর সবগুলো উপকরণ দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিয়ে তারপরে আমি এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। অনেক সময় আমাদের ভাত খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এসব খাবার বানিয়ে খেতে ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো তোমরা এখানে ম্যাগি মশলা, পাস্তা মশলা যেটাই চাও সেই মশলাটাই দিতে পারো। আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা মেলানোর আগে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। আর তোমরা খাওয়ার সময় অবশ্যই সস বা চাটনি দিয়ে খাবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমি এখানে সাদা কালার করেছি তো আমি অন্য কোনো মশলার ব্যবহার করলাম না। এখন নেড়েচেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ডিম দিয়ে সাদা নুডলসের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো? তো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।